নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 4 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: ঝড় বৃষ্টি 7 জেলাতেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, পণ্যবাহী ট্রেন বন্ধ, রাজ্য জুড়ে পেট্রোল ও ডিজেলের সংকট, দুর্ঘটনায় স্কুল ভ্যান, 6 শিশু ছাত্রসহ আহত গাড়ি চালক, মৃত পরীক্ষার্থীর পরিবারের পাশে বাম ছাত্র যুবরা, বহির্রাজ্যে যায়নি অনেক পরীক্ষার্থী, যাত্রীশূন্য বাস, দুর্গা প্রসন্ন হত্যা, নয়া মোড় পুলিশ রিমান্ডে ধৃত যুবতী, চতুর্থ পর্যায়ে 10 রাজ্যে প্রার্থী 1717 জন, 3টি যান দুর্ঘটনায় নিহত 3 জন, আহত 3 জন, কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন বিবেচনায় সুপ্রিম কোর্ট, জলসেচের অভাবে দিশেহারা কৃষক। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বহির্রাজ্যে যায়নি অনেক পরীক্ষার্থী, যাত্রীশূন্য বাস। এখানে বলা হচ্ছে, বাস দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। একটা বড় অংশের পরীক্ষার্থী এখন আর জীবনের ঝুঁকি নিয়ে বহির্রাজ্যে গিয়ে চাকরির পরীক্ষায় বসতে নারাজ। এমনটাই আবার দেখা গেল আগরতলা কৃষ্ণনগর স্থিত টিআরটিসি কমপ্লেক্সে। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফে পরীক্ষার্থীদের জন্য টিআরটিসি বাসের ব্যবস্থা করলেও পরীক্ষার্থী শূন্য বাস ছুটে যেতে বাধ্য হল আসামের উদ্দেশ্যে। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফে পরীক্ষার্থীদের জন্য টিআরটিসি বাসের ব্যবস্থা করলেও পরীক্ষার্থী শূন্য বাস ছুটে যেতে বাধ্য হল আসামের উদ্দেশ্যে। এই ঘটনায় ফের আরও একবার প্রশ্নের মুখে স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী 196টি শূন্য পদ পূরণের জন্য পরীক্ষা আগামী 5 মে। পরীক্ষার সেন্টার করা হয়েছে আসামের বিভিন্ন এলাকায়। সমবায় ব্যাংকের এই নিয়োগ প্রক্রিয়ায় হাজার টাকা ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন রাজ্যের হাজার হাজার বেকার চাকরি প্রত্যাশী যুবক যুবতী। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার সেন্টার নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধী দলের বিভিন্ন যুব সংগঠন আসাম রাজ্যে গিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে সোচ্চার হয়। তারা দাবি জানিয়েছিলেন রাজ্যেই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার। কিন্তু যুব সংগঠনগুলির এই দাবির প্রতি মান্যতা না দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তেই অবিচল থাকে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আবেদনকারীদের পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়ার জন্য প্রয়োজনীয় যোগাযোগের ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক টিআরটিসির সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করে। ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 8টায় আগরতলা কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স থেকে পরীক্ষার্থীদের নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু টিআরটিসি কমপ্লেক্সে যথারীতি বাস উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন পরীক্ষার্থীরা। আর এখানেই উঠছে নানা প্রশ্ন। বহির্রাজ্যে ব্যাংকের পরীক্ষায় বসতে যাওয়ার পথে শিলচরে বাস দুর্ঘটনায় রাজ্যের একজন পরীক্ষার্থীর মৃত্যু এবং বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর থেকেই অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দেয়, যার বহিঃপ্রকাশ যেন শুক্রবার সকালে লক্ষ্য করা গেল কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্সে। আবেদনকারীদের একটা বড় অংশই জীবনের ঝুঁকি নিয়ে এখন আর বহির্রাজ্যে গিয়ে ব্যাংকের পরীক্ষায় বসতে নারাজ। ফলে পরীক্ষার্থী শূন্য থাকে পরীক্ষার জন্য নির্ধারিত বাস। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আগরতলা থেকে কোনো পরীক্ষার্থী না নিয়েই বাসটি রওনা দেয় আসামের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত আগরতলা থেকে কোনো পরীক্ষার্থী না নিয়েই রওনা দেয় ব্যাংকের বাসটি। এখন দেখার বিষয়, দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। পরবর্তী টপিকগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।